এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু রাজযোগ সৃষ্টি হয়েছে। যদি বলেন রাজযোগ কে সৃষ্টি করে, কোন গ্রহ সৃষ্টি করে, আপনার পঞ্চম ভাব কিন্তু রাজযোগ সৃষ্টি করে। পঞ্চম পতি থাকছে আপনার ক্ষেত্রে একাদশে। এই একাদশে পঞ্চম পতি থাকার দরুন আপনার কিন্তু রাজযোগ সৃষ্টি হয়েছে। কারণ আপনার মনের দিক থেকে যে কোয়ালিটি বা যে মনের দিক থেকে আপনার উন্নতি বা মনের দিক থেকে আপনার প্রোগ্রেস করবার যে ইচ্ছা বা মনোভাব, যেটি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে, সেটি কিন্তু রাজযোগ সৃষ্টি করছে। এবং আপনি এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, কারোর ব্যক্তিগত এটা জন্মচার নয়। এই একাদশে কিন্তু আপনার দৃষ্টি করছে দশমপতি। দশমপতি যুক্ত হয়েছে একাদশে 26শে জুলাই। তার মানে এই বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে কিন্তু আপনাকে মালামাল অব্দি করতে পারে। প্রচুর অর্থনৈতিক উন্নতি, কর্মের দিকে প্রোগ্রেস, কর্মের দিকে সাকসেস, কর্মের দিকে সফলতা, নিজের মনের দিক থেকে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট, ফাটকা অর্থ পেলেও আপনি কিন্তু দশমপতি পেতে পারেন। কারণ এই ফাটকা ইনকাম দিতে গেলে আপনাকে দিতে পারে হচ্ছে এই সিংহের ক্ষেত্রে যদি বললাম পঞ্চমে বা ফাটকা কিছু অর্থ কিন্তু আপনি পেলেও পেতে পারেন। সেটা আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার কর্ম অনুযায়ী আপনি ফল কিন্তু অবশ্যই পাবেন। এটি দেখুন, আপনার যে সিংহের ক্ষেত্রে বলেছে রাজ্য, কেন রাজ্য? এখন সিংহ রাশি কিন্তু, সিংহ লগ্ন সিংহ রাশি কিন্তু অর্থ অবশ্যই ইনকাম করছে। যার যেমন কোয়ালিটি সে কিন্তু অর্থ রোজগার করছে। যদি বলেন যে আমি একবার নীল হয়ে বসে আছি, কর্ম নেই, সেটা হতে পারে না। তাহলে অ্যাস্ট্রোলজি ভুল হয়ে যাবে, অ্যাস্ট্রোলজি শাস্ত্র কিন্তু ভুল হয়ে যাবে, জ্যোতিষ শাস্ত্র ভুল হয়ে যাবে। অবশ্যই এই বৃহস্পতি আপনাকে কিন্তু ইনকামের পথ কিন্তু দেখিয়ে দিয়েছে, কর্মের পথ কিন্তু দেখিয়ে দিয়েছে, এবং কর্ম করার ক্ষমতা কিন্তু আপনাকে কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার দেখুন এই বৃহস্পতির বা শুক্রের কম্বিনেশনে 11তে, যেহেতু দেখুন সিংহ রাশি সিংহ লগ্নর একেই প্রচন্ড মাথা গরম, এতে প্রচন্ড মাথা গরম হয়ে যায়, নিজের মতের চলার চেষ্টা অল টাইম করে এরা। এবার হট করে টেম্পলেট হয়তো তোমার কাজ আমি করবো না, হয়তো যে বসে দেখিয়ে দিল, যে লস কিন্তু আলটিমেটলি আপনারই। ইগোর জন্য কিন্তু প্রচুর কিছু আপনি হারিয়েছেন জীবনে, ইগোর জন্য কিন্তু আর কিন্তু হারানোর চেষ্টা করেন না, তাহলে কিন্তু ইগোতে কিন্তু সব শেষ হয়ে যাবে। হয়তো আপনি ভাবছেন যে ভালোবাসার মনের যেহেতু পঞ্চম ভাব, যে মনের যে জায়গাটা প্রেম প্রীতি ভালোবাসা, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি পথ কিন্তু খুঁড়িয়ে ফেলছেন এই রাগ তেজের বসে। কারণ দেখুন আপনার এই এখন যেহেতু রাশিতে বা লগ্নে কিন্তু মঙ্গল বর্তমান, এই মঙ্গল কিন্তু ভাগ্যপতি কেন্দ্রের লগ্নে, এবং চতুর্থপতি মঙ্গল সেও লগ্নে, পঞ্চমপতি একাদশে, দশমপতি একাদশে, তৃতীয়পতি একাদশে। এই যে যোগটা, এটা তো 12 মাসে আর থাকে না। এখন যদি কোনো ছেলে জন্মায় 26শে জুলাইয়ের পর, তার চারটাকে বুঝতে পারছেন সে লাইফে কি করতে পারে, ভাবতে পারছেন না। সে লাইফে যে কত কি ডেভেলপমেন্ট করতে পারে, সে পুরুষ হোক বা নারী হোক, প্রচুর প্রচুর সে কিন্তু উন্নতি করতে পারে বা পারবে। আপনার ক্ষেত্রে কিন্তু সেই কিন্তু ফল কিন্তু আপনি অবশ্যই ক্ষেত্রে উন্নতি অবশ্যই করে করতে পারবেন। এবার দেখুন, আপনি রাগটা একটু তেজটা কমাতে হবে, আগুন থেকে সাবধান থাকতে হবে, এবং মাথা গরম খুব কম করতে হবে। দেখছেন যে আপনার যে প্রেমিক রয়েছে বা হাজবেন্ড বা ওয়াইফ যারা রয়েছে, হয়তো দেখছেন সে, আপনি হয়তো কর্ম করে এলেন, খুব কষ্ট করে কর্ম করে এলেন, খাটনি করে কর্ম করে এলেন, যেহেতু শনি রয়েছে অষ্টমে, শরীরে স্ট্রাগল হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু রাজযোগ তো করছে, ইনকাম তো বাড়ছে, ইনকাম তো বৃদ্ধি হয়েছে, ইনকাম তো আরো প্রোগ্রেসিং করেছেন। এগুলো তো বলে মিথ্যাটা বলে চলবে না যে আমি প্রোগ্রেসিং করতে পারিনি বা আমি ডেভেলপমেন্ট করতে পারি না, আমার উন্নতি হয়নি, বৃহস্পতি আমায় কিছুই দেয়নি, শুক্র আমায় কিছুই দিচ্ছে না, এটা বলতে মানতে পারবো না। 26শে জুলাইয়ের পর থেকে দেখুন না, যদি না আসে তখন আমার এখানে কমেন্টস করবেন, দাদা আমি কিন্তু ইনকাম আমি পাইনি বা ইনকাম আমার বৃদ্ধি হয়নি। প্লাস কিন্তু শনি কিন্তু বক্রি হয়ে গেছে, তো শনি যখনই বক্রি হয়ে গেল
সে তো আপনার ক্ষেত্রে সপ্তমের ফল দেবে এবং অষ্টম দুটোর ফল দেবে। আগে যেমন শুধু অষ্টমের ফল দিয়েছিল, এখন তা করবে না, এখন সপ্তম অষ্টম দুটো ফল দেবে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে, চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। বিবাহ জীবনে প্রচন্ড অশান্তি বৃদ্ধি করেছে, আরও করবে, কিন্তু আর্থিক দিক থেকে এবং ভাগ্যবতী লগ্নে থাকার জন্য নিজস্ব ভাগ্য নিজে গড়তে হবে। কারোর ভরসায় থাকলে কিন্তু চলবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন, ডিভোর্স হবে ভাব, এটা কিন্তু প্রতিবেদন করা যায়, গার্ডনেস করা যায়, সেটা খরচা করতে হবে, চার্ট দেখাতে হবে, চার্ট দেখবো। যদি সমস্যা থাকে তবে যোগাযোগ তো করবেন, না যোগাযোগ করলে কি করে আমার সমস্যার সমাধান করবো বলুন? আপনার সমস্যা আমি ভিডিও অগ্রিম বানিয়ে দিচ্ছি, আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি যে এটা আপনার ক্ষেত্রে হতে পারে। তারপরে যদি আপনি নিজেকে তুলে না ধরেন, নিজে ঠিক করার মনোভাব না থাকে, তাহলে আমি কি করবো? আমি তো এখান থেকে কিছু করতে পারবো না। এবার দেখুন, আর্থিক আগের থেকে অনেক লিকুইড মানি আপনি জমাচ্ছেন, কেউ যদি জমাতে পারছে সে মিথ্যে কথা বলছে। সিংহ রাশি সিংহ লগ্ন আগের থেকে মে মাসের পর থেকে অবশ্যই লিকুইড মানি জমাচ্ছেন। মে মাসের পর থেকে জমাচ্ছেন না? জমাচ্ছেন তো। আগের থেকে অনেকটা বেটারমেন্ট, মে মাসের পর থেকে আস্তে আস্তে উন্নতি শুরু হয়েছে। কর্ম বলুন, যে যেই কর্ম করে সেই কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট করে, সেই কর্ম থেকে উন্নতি করেছেন, সেই কর্ম থেকে প্রোগ্রেসিং করেছেন। বা দেখা গেল আমি কোনো ইঞ্জিনিয়ারে কোনো কর্ম করেন, ইঞ্জিনিয়ার আপনি, বা দেখা গেল আপনি কোনো কার্পেন্টারে কাজ করেন, বা স্টিল করেন, লোহা করেন, যে কোনো কর্ম আপনি করছেন, আপনার ধাতুগত ব্যাপার নিয়ে করছেন, বা আপনি অ্যাস্ট্রোলজি করছেন, বা আপনি কোনো তন্ত্র করছেন, বা আপনি কোনো রকম রেডিমেডের ব্যবসা করছেন, বা আপনি কোনো ওষুধের কর্ম করছেন, বা আপনি কোনো সোনার বড় কর্ম করছেন না, কর্ম করছেন, বা আপনি স্কুলের প্রফেসর, বা যে কোনো হয়তো আপনি কোনো স্টুডেন্ট পড়ান, তারা অবশ্যই করে ডেভেলপমেন্ট করেন নেই, তো এটা তো হতে পারে না। বা যারা চামড়ার ব্যবসা করছেন, চামড়া বলতে গেলে হয়তো কেউ বাজারে মাংস বিক্রি করছেন, কেউ আপনি সবজি বিক্রি করছেন, কেউ আপনি হয়তো গাড়ি কিনেছেন, বা লোহার কোনো দ্রব্যের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, বা আপনি রেডিমেডের কোনো কর্ম করছেন, নতুন কোনো প্রচেষ্টার চেষ্টা করছেন, তাহলে আপনার ক্ষেত্রে তো অবশ্যই উন্নতি তো হয়েছে। উন্নতি না বলে তো আমি এটা মানতে পারবো না। চার্ট তো তা বলছে না, ট্রানজিট ফল তা বলছে না। ট্রানজিট ফল যদি সাথে ভোগ করতে হয়, ট্রানজিট ফল কিন্তু এটাও ভোগ করতে হবে। অর্থ অবশ্যই করে দিচ্ছে, সেভিংস অবশ্যই করেছেন। এবার যদি বলতে পারেন দাদাভাই দিদিভাই যে আমার ক্ষেত্রে যে আমি যে প্রোগ্রেসিং আরো ক্ষেত্রে আমি কর্মদিক থেকে উন্নতি আরো করতে পারবো কিনা, কর্মদিক থেকে যোগাযোগ বৃদ্ধি করতে পারবো কিনা, কর্মদিক থেকে উন্নতি করতে পারবো কিনা, কর্মদিক থেকে আরো প্রোগ্রেসিভ হবে কিনা, অবশ্যই নাম যশ প্রতিপত্তি প্রচুর বৃদ্ধি হবে। যারা ডাক্তার ধরুন, আপনার প্রমোশন বৃদ্ধি হবে। যারা কোনো শিল্পের সঙ্গে যুক্ত আছে, যে কোনো শিল্পী হতে পারে, হয়তো আপনি গান বাজনা করছেন, গান বাজনার ক্ষেত্রে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে আপনার। যারা গান করছেন বা গান বাজনার সহিত যুক্ত আছেন, ব্যাপারের সহিত যুক্ত আছেন, হয়তো আমরা কোনো অর্কেস্ট্রা একটা সিস্টেম এটা আপনার রয়েছে, সেটা আপনি কোনো জায়গা থেকে অর্ডার পেলেন, তার থেকে আপনি বিজনেস করছেন, বা আপনি কোনো প্রমোটারি কর্ম করছেন, বা আপনি কোনো কি বলবো রক্ত সংগ্রহ করছেন, সেটাকে টেস্ট করে কাস্টমারকে দিচ্ছেন, প্যাথোলজি কর্মের জায়গা থেকে অবশ্যই করে ঘটবে বা ঘটছে, ডেভেলপমেন্ট ঘটছে, উন্নতি ঘটছে, কাস্টমার বেড়েছে আগের থেকে অনেক। আপনার মানছি ঢাইয়া চলছে, শনি ঢাইয়া চলছে, সব ঠিক আছে, ঢাইয়া চলতেই পারে, তা ঢাইয়া চলছে বলে তো তাতে মনোভাব ভেঙে ফেললে চলবে না। কর্মের দিক থেকে অনেক ডেভেলপমেন্ট, সন্তানের দিক থেকে অনেক স্থায়িত্ব জায়গা, সন্তানের জায়গা থেকে সুস্থতা লাভ করবেন। ফাটকা ইনকাম অবশ্যই দেবে, নতুন প্রেম প্রীতি কিন্তু দেবে। কেন? এই কারণ হচ্ছে তৃতীয় দৃষ্টি করছে রাহু, তৃতীয় দৃষ্টি করছে বৃহস্পতি, এবং পঞ্চম দৃষ্টি করছে বৃহস্পতি। যোগাযোগ, তৃতীয় ভাবছা যোগাযোগ হবে না, নতুন কোনো বন্ধু বান্ধব, নতুন কোনো প্রেমের প্রীতির জায়গা আছে, লোক কিন্তু আসবে। প্রেমে আপনি জড়াবেন, কিচ্ছু করণীয় নেই। প্লাস এই শুক্র যখনই চলে আসবে একাদশে, তৃতীয় প্রতি দশম প্রতি, কর্মের দিক থেকে এতটাই ডেভেলপমেন্ট, কর্মের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। হয়তো আপনি দেখা গেল ইউটিউব ভিডিও করছেন, বা আপনি কোনো নার্সিং ট্রেনিং করছেন, নার্স যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করবে। কেন? দুঃসাহসিক কর্ম আপনাকে দিচ্ছে, আরো বৃদ্ধি করেছে মঙ্গল।
এই মঙ্গল দুঃসাহসিক কর্মবৃদ্ধি করার জন্য কিন্তু আপনার দিক থেকে অনেকটাই প্রোগ্রেসিং বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই মঙ্গল ছাড়া কিন্তু দুঃসাহসিক কর্ম করা সম্ভব নয়। আপনার মঙ্গলকে কিন্তু এই চতুর্থপতি হয়ে নবমপতি হয়ে লগ্নে আপনি খেটে করতে পারবেন। ভূমি জমি ক্রয় করবার জায়গা পেয়েছেন, চর্মরোগ হতে পারে, সাবধান থাকতে হবে। রক্তের দিকে সমস্যা আসতে পারে, পায়ের দিক থেকে সমস্যা আসতে পারে, নাভ জাতীয় হতে পারে। আর কর্ম কিন্তু দূর দূর দেশ থেকে কর্ম আসতে পারে, যে কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন। হয়তো আপনি রাজমিস্ত্রির কর্ম করছেন, মানে দূর থেকে কোনো অর্ডার এলো যে আমার এই বিল্ডিংটা করে দিতে হবে। হয়তো আপনি টিনের বা লোহার কোনো ব্যবসা করছেন, আপনার প্রচুর দূর থেকে কাস্টমার আসবে এবং সেখান থেকে নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনার বৃদ্ধি করবে। কারণ হচ্ছে সেই শুক্র কম্বিনেশন জায়গাটা। এবার দেখা গেল আপনি যোগ ব্যায়াম করছেন, হয়তো আপনি ব্যায়ামবিদ বা বডি বিল্ডার, আপনি এখন নাম যশ করবেন। কারণ বডি বিল্ডার কেন দেবে? শুক্র হচ্ছে প্রদর্শন করবার, মঙ্গল হচ্ছে বডি বিল্ডার। প্রদর্শন করতে চাইছেন, ভালো ফল পাবেন। বা আপনি কোনো জিমের জিম খুলেছেন, দারুণ প্রোগ্রেসিং দেবে। কেন? জিমের যে কানেকশন লোহা, শনি ইন্ডিকেট, মঙ্গল শরীরের খাঁজ পেশি, এবং শনি তার থেকে অষ্টমে শনিও কিন্তু সে পেশি নার্ভটাকে সে কিন্তু ইন্ডিকেট করবে। যারা জিম যারা খুলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রোগ্রেসিং লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি বলেন দাদা ভাই যে আমার ক্ষেত্রে কোনো অস্ত্রোপচার হবে কিনা, অস্ত্রোপচারের যোগ কিন্তু রয়েছে ম্যাক্সিমামটা পেটের দিকে বা পায়ের দিকে। রোগটা কিন্তু ডাক্তার ধরতে টাইম লাগবে এই রোগটা ধরতে। কারণ আমার ক্ষেত্রে এই মঙ্গল এবং রাহুর যে কম্বিনেশন জায়গাটা দাম্পত্য কলহ যেমন সৃষ্টি করেছে প্রচন্ড হারে। একটুতে কিছু না কিছু খিচে লাগিয়ে ফেলছেন, একটুতে কিছু না কিছু করে ফেলছেন, ঝামেলা লাগিয়ে ফেলছেন, মাথা ফাট করে গরম করে ফেলছেন, তখন লেগে যাচ্ছে অশান্তি। তাছাড়া মঙ্গল হট, নত হব না, দাম্ভিক্য ভাব করে ফেলছেন, তখন নিজেদের মধ্যে লেগে যাচ্ছে অশান্তি। এটাকে একটু বিরত থাকতে হবে, মাথাটা ঠান্ডা করতে হবে। অর্থ কামাচ্ছেন, সব ঠিক আছে, অর্থ আসছে, সব ঠিক আছে, কিন্তু দাম্পত্য তো মেন দরকার। আগে যাকে নিয়ে সংসার তার সাথে ভালো মতো থাকতে হবে। হয়তো আপনার লস, জীবনটা তো আপনার লস হবে। হটব্যয়তা করে কোনো বাজে ডিসিশন নিয়ে ফেললেন, সুসাইড করবার মনোভাব চলে আসছে তো ভেতরে। এটা একদম নয়, একদম মাথা থেকে ধ্যান ধারণা বাদ দিয়ে ফেলুন। কিন্তু গুপ্তভাবে যারা সুসাইড করে জানেন, কেউ প্ল্যানিং ভাবে করে, কেউ হট করে করে। প্ল্যানিং ভাবে যারা করে, যারা সাইকো, যারা পেশেন্ট, কেতু কানেকশন করে, যারা সাইকো অনেক ধরে প্ল্যানিং করে নিজে ভেবে 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 করে ফেললো, সে জানে না। আর মঙ্গল কিন্তু হট করে করবে, বুঝতে পারলাম। সাবধান থাকতে হবে। যেই মনোবৃত্তি আসবে তখনই ঈশ্বরকে ডাকতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, ভগবানকে ডাকতে হবে, মহাকাল শিবকে ডাকতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষামিতা স্বাহা। এটা জপ করতে হবে যখন রাগ চলে আসে ভেতরে। এবার দেখুন একটা কথা নিয়ে যারা আসবো, এবার অর্থ নিয়ে আসবো, ব্যবসা নিয়ে আসবো, কর্ম নিয়ে আসবো, ভাগ্য নিয়ে, সর্ব বিষয় নিয়ে আসবো, সঙ্গে থাকুন। প্রথম যদি শরীরটা নিয়ে বললাম সাবধান থাকতে হবে। ধন কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে। কারণ হচ্ছে আপনার ব্যবসা করে অর্জিত অর্থ কিন্তু সেভিংস আপনি করতে পারবেন। এই রাজযোগ যে যোগটা চলছে, আপনি অবশ্যই করে আপনি অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করে সেভিংস অবশ্যই করে করতে পারবেন। শনি কিন্তু সেভিংস করায়, এবং দ্বিতীয় প্রতি বুধ সে কিন্তু থাকছে দ্বাদশে। ব্যয় যেমন করাবে, আয় তেমনি কিন্তু করাবে। এই আয় ব্যয়ের সামঞ্জস্য রেখে কিন্তু আপনাকে করতে হবে। লগ্নপতি চলে গেল দ্বাদশে, একটা হয়তো ওর পেছনে হয়তো ব্যয় করে ফেলছেন, শরীরের পেছনে হয়তো অর্থ ব্যয় করছেন, ডাক্তার দেখাচ্ছেন, করে ফেলছেন। সেক্ষেত্রে কোনো দ্বিতীয় ভাব থেকে যেটা পাচ্ছি, সেভিংস হয়তো অবশ্যই করে হবে।
যারা লোনে জড়িয়ে গিয়েছেন, লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনার হবে এবং লোন পরিশোধ করে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন, আগের তুলনায় বেটারমেন্ট। বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসে, ব্যবসা করছেন, যোগাযোগটা মেন দরকার, কাস্টমার যে দরকার থাকে, তবে তো আপনি মাল বিক্রি করবেন। আগে তৃতীয় ভাব যোগাযোগ, আপনার দোকানে আসবে বা আমি যে কর্ম করে সেই কর্ম অনুযায়ী আপনার কাস্টমার আসবে, তবে তো আপনি ব্যবসা করতে পারবেন, যাতে ব্যবসা করতে পারবেন না। এই তৃতীয় কিন্তু দৃষ্টি করছে কিন্তু রাহু প্লাস বৃহস্পতি, একাদশ ভাবে আর সপ্তম ভাবে থেকে। তৃতীয় পদে শুক্র, সে চলে গেল একাদশে। মানে কাস্টমার কিন্তু যে মনের যে ইচ্ছা, পরিপূরক জায়গাটা, মনের যে ইচ্ছাটা ছিল আমার এমন একটা আর্থিক জায়গা আসুক, এমন একটা কাস্টমার আসুক আমার ক্ষেত্রে, যেটা আমার মনের আশাটা যেটা পূরণ করতে পারি, মনের সর্বস্ব প্রচেষ্টা দিয়ে যেটা পূরণ করতে পারি, সেটা কিন্তু আপনি করতে পারবেন। কারণ আপনার এই তৃতীয় পতি যখনই চলে গেল একাদশে, রাহু দৃষ্টি যখন করলো, সেটাও কিন্তু সেই তৃতীয় ভাব থেকে। তার মানে আপনার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা প্রচুর বাড়বে, আপনাকে প্রচুর মানুষ চিনবে, প্রচুর মানুষ জানবে। এটা মানে কর্মের পরিপ্রেক্ষিতে এমন কর্ম করে যেতে হবে মানুষ যেন আপনার নাম মনে রাখে, কর্ম সে ভালো করতে হবে। তৃতীয় পদে যোগাযোগ থেকে প্রচুর ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে, যারা জুয়া খেলায় খুব আকৃষ্ট হয়ে বসে আছে, লটারি যারা কাটছেন, লটারি প্রাপ্তি কিন্তু যোগ রয়েছে। নম্বর বলে একটা, নম্বরটা ভালো করে শুনে নেবেন, 11 নম্বর টিকিট কাটতে পারেন। আমি হয় বলছি না, এটা একটা আনুমানিক নাম্বার, যেটা আমি অনুমান সিমুলেশনের ক্ষেত্রে এটা শুভ নম্বর হতে পারে। 11, 23, 72, 75 বা হচ্ছে আপনার 20, এই নম্বরগুলো কিন্তু কাটতে পারেন, পেলেও লটারি পেতে পারেন। এবার যেহেতু তৃতীয় ভাব থেকে অষ্টম ভাবটা কানেক্টেড করছে, টিকিট পেতে গেলে কিন্তু একাদশ ভাবকে প্রয়োজন, অষ্টম ভাবকে প্রয়োজন, বা রাহুর কম্বিনেশন থাকতে হয় বেটারমেন্ট। যোগ রয়েছে, টিকিটের ক্ষেত্রে ফাটকা পেলেও পেতে পারেন। চতুর্থ ভাব থেকে যদি আসি, আপনার নতুন গৃহ নির্মাণ বা নতুন গৃহ লাভ হওয়ার যোগ কিন্তু প্রবল। সেমনি যদি আপনি রেন্টে থাকেন, হয়তো ভাড়া চেঞ্জ করতে হতে পারে, বা আমরা নতুন বাড়ির পরিকল্পনা যদি করে থাকেন, নতুন বাড়ির কিন্তু যোগ কিন্তু সৃষ্টি করছে। কেন? চতুর্থ পতি হচ্ছে আমার বাসস্থান, সেই বাসস্থানের মালিক হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে ভূমির কারক। ভূমি মানে আপনার জায়গা, জমি আপনি কিন্তু কিনতে পারেন, সেটা কিন্তু লগ্নে রয়েছে। নবমপতি লগ্ন, আমি গায়ে বলছি রাজযোগ কেন বলেছি, নবমপতি লগ্নে, পঞ্চমপতি একাদশে, তৃতীয় দশমপতি একাদশে, দারুণ জায়গাটা আপনি হয়তো বুঝতে পারবেন, জ্যোতিষ যারা তারাই বুঝতে পারবে, তারা কেউ বুঝতে পারবে না। যার চাটে আছে সেই জন্য তার কত ডেভেলপমেন্ট হচ্ছে। বাড়ি ক্রয় করতে পারবেন, নিজস্ব অর্জিত অর্থ দিয়ে পারলে লোন করে কিনে ফেলুন, চেষ্টা করুন, বাড়ি কিনতে হবে, চেষ্টা করতে হবে। ভাগ্যের দোহাইতে বসে থাকলে হবে না। বাড়ি হয়ে বলে ঘরে চুপ করে বসে আছেন, আপনাকে কিন্তু কিছু দিয়ে যাবে না। কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল। জমি জায়গার একটা কানেকশন কিন্তু রয়েছে, জমি জায়গার কানেকশন আপনাকে দেবে। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, পঞ্চম ভাব থেকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নিজস্ব প্রেম প্রীতি ভালোবাসা, ব্যবসার জায়গা থেকে ব্যবসার কাস্টমার সঙ্গে ভালো ব্যবহার, ভালো বিহেভিয়ার করতে পারবেন, নতুন নতুন যোগাযোগ স্থাপন করতে পারবেন। যারা পিতৃসূত্রে জব পেতে পারেন, বাবার চাকরিটা, বাবা হয়তো মৃত হয়ে গেছে, তার কিন্তু আপনি তার জব বা চাকরিটা পেতে পারেন, বা আপনি বাবার দিক থেকে বাবার বাড়ি ঘর জমি কিন্তু পেতে পারেন। পিতৃভাব থেকে, পিতার থেকে, বাবার জমি জায়গা, সে আপনি মহিলা হন বা পুরুষ হন, জমি জায়গা থেকে আপনি কিন্তু রোজগার করতে পারেন, বা সেই জমি জায়গা হয়তো পেলেন, সেখানে বেঁচে দিলেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জমি জায়গায় কিন্তু কানেকশন, বাবার বাইরের দিক থেকে অর্থ লাভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ পঞ্চম ভাব যে ইন্ডিকেট করছে, পঞ্চম পতিটা ইন্ডিকেট করছে তো যোগাযোগ করে আয় বৃদ্ধি। কিন্তু এই সিংহের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখি, আমরা থেকে যারা জুনিয়র হবে,
যে আপনার ভাই ভাতা জুড়ে থাকে তার সাথে কিন্তু ভালো মতের মিল কিন্তু হবে না, এখন অশান্তি পারবে। আবার হয়তো আপনি মন থেকে উদার হয়ে করবেন যে আমি ভাইকে করি, বেলায় করি, আমি প্রচুর নাম যশ করবে আমার জন্য, না, ক্যাচ কলা কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। মিলিয়ে নেবেন বলছে, মিলিয়ে নেবেন কথাগুলো, আপনাকে উল্টে ইউজ করবে। কারণ পঞ্চমপতি কানেক্টনে মনের জায়গা থেকে কষ্ট আপনি পাবেন, সেটা হাজবেন্ড হোক বা ওয়াইফের থেকে হোক, যার থেকে নিজের কোনো লোকের থেকে পাবেন, বলতে পারলাম। এবার যদি ষষ্ঠ নিয়ে আসি, ষষ্ঠ করতে থাকছে কোথায়? অষ্টমে। শরীরের দিকে একটু নজর রাখতে হবে। লোনে জড়িয়ে যেতে পারেন, বুকে কোনো রকম প্রেশার আসতে পারে, বুক, চেস্ট প্রবলেম কিছু আসতে পারে। যদি বুকে কোনো রকম ব্যথা অনুভব করেন, আগে ডাক্তার দেখাবেন, পরে জ্যোতিষী দেখাবেন। আগে ডাক্তার, তারপর জ্যোতিষী। রোগের ডাক্তার দেখাতে হবে আগে। জ্যোতিষের কাছে শুনলে কিন্তু সাপে কামড়ায়, যদি ওঝা বাড়ি যান তাহলে আপনার লাইফ শেষ, ঝেঙে হয়ে গেল। কি করতে হবে? ডাক্তার, হাসপাতাল ছুটতে হবে। দেন বুজরুগের দিন শেষ হয়ে গিয়েছে। জ্যোতিষী সায়েন্স, অ্যাস্ট্রোলজি সায়েন্স এখন বিজ্ঞান মানছে, তাই প্রচুর অ্যাপস বেরিয়ে গেছে জ্যোতিষী সম্বন্ধে। কেন বেরিয়েছে? অ্যাস্ট্রোটক কেন বেরিয়েছে বলুন? তাহলে সিস্টেমেটিক বেরোতো। তন্ত্রের কিন্তু কোনো অন্য কোনো অ্যাপসে বেরিয়েছে? বেরোয়নি। কিন্তু অ্যাস্ট্রোর কিন্তু প্রচুর অ্যাপস আছে। তাহলে এটা সায়েন্সের ব্যাপার, সায়েন্টিফিক ব্যাপার, এটাকে মানতে হবে। এবার সপ্তম ভাব থেকে জুড়ে আসি, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, তারা ব্যবসাটা করুন, লোহা করুন বা লেদার, কিছু ব্যবসা লেদার করুন বা ওষুধের ব্যবসা করুন। ওষুধ, লোহা, ফুড, বই খাতা, ওষুধের দোকান, সেবামূলক কর্ম, নার্সিং ট্রেনিং, ডাক্তারি লাইনের প্রফেশনে যান, সেবামূলক কর্ম করুন, ভালো ফল ব্যবসা করে ডেভেলপমেন্ট পাবেন। অষ্টম ভাব থেকে দেখুন ফাটকা কিছু অর্থ দিতে পারে ব্যবসা ক্ষেত্রে। ফাটকা হয়তো যে ব্যবসা করে সেই ব্যবসা থেকে হয়তো হুটহাট করে কর্ম জোগাড় হয়ে গেল বা হুটহাট করে কোনো কাস্টমার চলে এলো, এটি কিন্তু হওয়ার চান্স রয়েছে, বুঝতে পারলাম। তবে এক্ষেত্রে আপনি খারাপ ফল দেবেন, কিন্তু চলাফেরার সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে। যেহেতু মঙ্গল দৃষ্টি করছে, পায়ের দিকে চোট, পায়ে হাঁটতে পারছে না, গিটে কোমরে পিঠ গিটে ব্যথা, কোমরে ব্যথা, চলতে পারছেন না, ঠিক হচ্ছে না, এগোতে পারছে না। কিন্তু অষ্টমপতি থাকছে একাদশে, এটাই ফাটকার একটা ইন্ডিকেট। অষ্টমপতি একাদশে রাহু দৃষ্টি, আবার অষ্টম ভাবকে রাহু দৃষ্টি। এবার কিন্তু লটারি পাওয়ার কিন্তু যোগ কিন্তু অফুরন্ত যোগ রয়েছে। এ না পান সেটা আপনার দুর্ভাগ্য। লটারি কিন্তু অবশ্যই করে আপনি কিন্তু পাবেন। লটারি কর্মের মাধ্যমে হতে পারে বা লটারির মাধ্যমে আপনি পেতে পারেন টাকা। ভাগ্য নিজে হাতে গড়তে হবে, কেউ ভাগ্য গড়ে দিয়ে যাবে না। কারণ হচ্ছে ভাগ্যপতি মঙ্গলের লগ্নে, শুক্রের নক্ষত্রে, দশমপতির নক্ষত্রে, কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট, রাজযোগ যেটা বলতে চাইছি। নিজে খেতে করো ভাই, কেন পরে অধীনে থাকছো? নিজে খাটো, খেটে করো, এর আনন্দ আলাদা। কেউ দান করবে তার থেকে নিজে খেটে করলে মজা আলাদা। খেটে করো। ভাগ্যপতি লগ্নে মানে নিজের ভাগ্যে নিজে করতে হবে, সোজা এসে গোদা বাংলা কথা। দশম ভাব নিয়ে আসো, দশম ভাব থেকে কর্মভাব থেকে প্রচুর ডেভেলপমেন্ট। কেন কর্মের শনি দৃষ্টি করছে কর্মের জায়গায়। ব্যবসা করে, কর্ম করে উন্নতি, কর্ম করেও লাভ, কর্ম করলে প্রচুর কর্মলাভ হবে, প্রচুর কর্মলাভ হবে। এখন আপনার একাধিক লাভ। লোহার কর্ম যারা করছেন, শক্ত যেটা বলছে, রাজমিস্ত্রি হন, সোনার উপর কাজ করুন, লোহা করুন, স্টিল করুন, কাঠ করুন, টিন করুন, পেরেক করুন, টোটো গাড়ি সারান, বাইক সারান, যে কোনো কর্মের সঙ্গে বা হার্ডনেস, গাড়ি চালাচ্ছেন, ছুরি চালাচ্ছেন, যে কোনো কর্ম, অস্ত্রোপচার করছেন, এদের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর নাম ডাক দেবে। আর আইনে কোনো কথা নেই, আইনে কোনো কথাই বলবো না। আয় অফুরন্ত আয় দেবে। একাধিক অর্থ রোজগারের পথ খুলে যাবে, খুলতে বাধ্য 200%। অর্থ রোজগারের পথ খুলবে 200%। আমি যেটা বলি বাস্তব ট্রানজিট ফল নিয়ে বলি, পালে যারা কোনো জ্যোতিষী থাকে তার দেখিয়ে নেবেন কত ভুল বলছি কিনা। যদি জ্যোতিষী বোঝেন তো কিছু অবশ্যই বুঝবেন, নাহলে কিছুই বুঝবেন না। যারা শিখতে চাইছেন, আমার প্রোগ্রাম থেকে অনেকে শিখেছেন, আমার স্টুডেন্টরাও শিখছে, প্রচুর লোক শিখছে, শিখতে পারেন। ব্যয় ভাবটা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে শরীরের প্রতি কিছু ব্যয় হবে,
কর্তব্য করতে কিছু ব্যয় হবে, লোনের পেছনে কিছু ব্যয় হবে। একটা কথা বলে রাখি, আগামী 21, 22, 23 আগস্ট কৌশিক অমাবস্যা থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ প্রশীভূত করবার জন্য যোগাযোগ করবে। যদি সমস্যা থাকে তো জয় মাতারা, জয় গুরু বামদেব।